ভারতের সাথে বাংলাদেশ দল যখন উইনিং কম্বিনেশন ভেঙে ৪-৪টা বদল এনেছে, লিটন দাসেরটা বাদেও ৩টা চেঞ্জ ছিল, তখনই বোঝা যাচ্ছিল যে বাংলাদেশ পাকিস্তান ম্যাচটাকেই মূল লক্ষ্য বানিয়েছে। বাংলাদেশ ওই ক্যালকুলেশনগুলো সেরে ফেলেছে যে ভারতের সাথে আমি জিতি বা হারি, আমার পাকিস্তানকেই হারাতে হবে। পাকিস্তানের কাছে যদি আমি হেরে যাই, ভারতের সাথে জিতলেও আমার ফাইনাল খেলা হবে না। সে কারণেই তাসকিন, শেখ মাহেদী বা শরীফুলদের বিশ্রাম দিয়ে সাইফুদ্দিন, রিশাদ, তানজিম সাকিবকে ভারতের সাথে ম্যাচে খেলিয়েছে টিম বাংলাদেশ। এখন লিটন দাস মোটামুটি নিশ্চিত ক্যাপ্টেন হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেবেন এবং পাকিস্তানের সাথে ম্যাচে তিনি ফিরছেন। আর কোন বদল বাংলাদেশ দলে আসতে যাচ্ছে? তানজিম সাকিব যেভাবে পারফর্ম করেছেন, রিশাদ যেভাবে পারফর্ম করেছেন, তারাও কিন্তু মূল একাদশে মাস্ট-উইন ম্যাচে পাকিস্তানের সাথে খেলার যোগ্য দাবিদার। এখন মুস্তাফিজ তো খেলবেনি, মুস্তাফিজ অটো চয়েস। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। তাসকিন, শরীফুল, তানজিম সাকিব, রিশাদ, শেখ মাহেদী, নাসুম, বোলিং লাইন আপটা আসলে কেমন হবে? ব্যাটিং লাইন আপটা কিন্তু আমরা জানি সবাই যে তানজিদ তামিমের সাথে সাইফই ওপেন করছেন। সাইফ গেল ২ ম্যাচে, একটাতে ৬৯, একটাতে ৬১ রান করেছেন। যদিও তানজিদ তামিম ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে কিন্তু ফ্লপ করেছেন, তারপরও হয়তো তাকে এই মাস্ট-উইন ম্যাচে বাদ দেবে না টিম ম্যানেজমেন্ট। ৩ নম্বরে লিটন, 4-এ তাওহিদ হৃদয়, 5-এ শামীম পাটোয়ারি, 6-এ জাকের আলী অনিক। এই 6 জন স্পেশালিস্ট ব্যাটার নিয়ে কিন্তু বাংলাদেশ খেলতে পারছে। এখন যে 5 জন বোলার খেলবেন, তাদের মধ্যে আপনি ব্যাটসম্যান কয়জনকে রাখতে চান? আপনি যদি একাধিক ব্যাটসম্যান রাখতে চান, সেক্ষেত্রে শেখ মাহেদী, রিশাদ, তানজিম সাকিব, এই 3 জনের খেলার সম্ভাবনাটা বেশি। ইটস বিকজ শেখ মাহেদী এর আগের ম্যাচটাতে ভালো বোলিং করেছেন, 3টা উইকেট পেয়েছেন, তাকে বিশ্রাম দেওয়া গেছে, এটা বোঝা গেছে। রিশাদ গেম চেঞ্জার, 2টা উইকেট ইন্ডিয়া ম্যাচে নিয়েছেন। এর আগে যে ম্যাচটা তিনি খেলেছেন সেখানেও তিনি কিন্তু পারফর্ম করেছেন। তানজিম সাকিব ভারতের সাথে আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন। এখন বাংলাদেশ কি আসলে 3 পেসার খেলাবে নাকি 2 পেসার খেলাবে, 3 স্পিনার খেলাবে? এই জিনিসটা নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্টকে আসলে বসতে হবে। মুস্তাফিজ, তাসকিন এই 2 জন খেলছেন, শেখ মাহেদীও খেলছেন, নাসুম, রিশাদ, তানজিম সাকিব, এই 3 জনের থেকে 2 জন আসলে একাদশে থাকবেন। যতটুকু মনে হচ্ছে পাকিস্তানের লাইন আপে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের কিন্তু আধিক্য আছে। আপনি যদি খেয়াল করেন, সাইম আয়ুব, ফাখার জামান, মোহাম্মদ নওয়াজ, হুসেইন তালাত, 4 থেকে 5 জন ব্যাটার তাদের টপ 8-এ লেফট হ্যান্ডেড। সেক্ষেত্রে নাসুমকে খেলানোটা কি একটু রিস্কি কিনা? কারণ লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের এগেনস্টে নাসুম 4 ওভার পুরো কোটা পূর্ণ করতে পারবেন কিনা সেটা একটা প্রশ্ন। তবে ভারতের সাথে ম্যাচে নাসুম কিন্তু সেই কাজটা করেছেন। তো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের এগেনস্টে তিনি যে বোলিং করতে পারেন, ইকোনমিক্যাল বোলিং করতে পারেন, সেটা কিন্তু তিনি দেখিয়েছেন এবং তিনি ফর্মেও আছেন। এখন সেক্ষেত্রে আপনি কাকে বাদ দিবেন, এই ধরনের একটা দোটানায় কিন্তু টিম ম্যানেজমেন্টকে পড়তেই হচ্ছে। তানজিম সাকিব, মুস্তাফিজ এবং তাসকিনের অপশন আছে পেসে, যদি আপনি 3 জন খেলান। স্পিনেও 3 জনের অপশন আছে, শেখ মাহেদী, রিশাদ, নাসুম, এই 6 জন থেকে 5 জন খেলবেন। এখন ডিপেন্ড করছে 3 জন পেসার না 3 জন স্পিনার। নাবিল কাসার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.